12,421 প্রাথমিক শিক্ষক নিয়োগ। আপনারা অনেকেই ডাইরেক্ট ফোন কল করছেন, অনেকেই হোয়াটসঅ্যাপ করছেন বা কমেন্ট বক্স অন থাকলে সেখানেও কমেন্ট করছেন। দাদা, যদি নতুন করে আবার শুরু হয় তাহলে কি হবে? কি হবে তাহলে? আপনাদের জানাতে চাইব প্রথমেই, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কিছুই বলা হয়নি বা প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকেও এমন কোনো নোটিশ দেওয়া হয়নি যেখানে লেখা রয়েছে এই নিয়োগ প্রক্রিয়া আবার নতুন করে হবে, অর্থাৎ আপনাদেরকে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে বা ইন্টারভিউ দিতে হবে। তাই এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। যেখানে ইন্টারভিউ শেষ হয়েছে তারপর থেকে আবারও ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে, এটাই আপনারা ধরে এগোতে থাকুন। তো এই ইন্টারভিউ প্রক্রিয়া আপনারা আশা করতে পারেন 1.5 থেকে 2 মাসের মধ্যে কিন্তু আবারও শুরু হতে চলেছে, কারণ নতুন পর্ষদ সভাপতি আসছেন এবং খুব তাড়াতাড়ি আশা করি তিনি সমস্ত বিষয়গুলো বুঝে নেবেন এবং নতুন করে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করবেন। তো খুব বেশি হলেও 1.5 থেকে 2 মাসের মধ্যে আপনারা হয়তো দেখতে চলেছি আবার নতুন করে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে চলেছে, যেখানে শেষ হয়েছিল তার পরের থেকে। আর যদি বাই চান্স এমনটা ঘটে যে আবার নতুন করে সমস্ত কিছু শুরু হয়, সেক্ষেত্রে এটা নিশ্চিত অনেকেই কিন্তু সমস্যায় পড়তে চলেছেন। তবে আবারও জানিয়ে রাখি যে যেখানে ইন্টারভিউ সমাপ্ত হয়েছে তারপর থেকে ইন্টারভিউ হওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি, কারণ পশ্চিমবঙ্গ সরকারের থেকে বা প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকে এমন কোনো কিন্তু সিদ্ধান্ত এখনও নেওয়া হয়েছে বলে আমরা দেখতে পাইনি। তাই এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারপরেও বিষয়টা তুলে ধরছি এই কারণেই, কারণ আপনারা অনেকেই কিন্তু জানতে চাইছেন এই বিষয়ে যে যদি নতুন করে ফর্ম ফিল আপ করতে হয়, নতুন করে ইন্টারভিউ দিতে হয়, তাহলে কারা সবথেকে বেশি সমস্যায় পড়বে? সবথেকে বেশি সমস্যায় কারা পড়বে? জেনারেল ক্যাটাগরির ছেলেরা। কেন? পশ্চিমবঙ্গ সরকারের 100% রোস্টার কি বলছে? 33% সংরক্ষণ রাখা হবে মহিলাদের জন্য। মনে করুন মোট শূন্যপদ রয়েছে 100টা। এই 100টা শূন্য পদের মধ্যে 45% মতো সংরক্ষণ থাকছে, এসসি, এসটি, ওবিসি আছে, ইডাব্লিউএস আছে। তাহলে ভ্যাকেন্সি পড়ে থাকছে কটা? 55টা, যেটা কিনা আনরিজার্ভ ভ্যাকেন্সি। এই আনরিজার্ভ ভ্যাকেন্সির আবার 33% যদি সংরক্ষণ করে দেওয়া হয় মহিলাদের জন্য, তাহলে পড়ে থাকছে কত ভ্যাকেন্সি? পড়ে থাকছে 36টা মতো ভ্যাকেন্সি। এই 36টা ভ্যাকেন্সিতে চান্স পাবে কারা কারা? জেনারেল ক্যাটাগরির ছেলেরা, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস ক্যাটাগরির ছেলেরা এবং এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস এবং জেনারেল ক্যাটাগরির মেয়েরা সবাই কিন্তু এখানে সুযোগ পাবে। ভ্যাকেন্সি মাত্র 100-র মধ্যে কত? 36। এই 100-র মধ্যে 36 যে ভ্যাকেন্সি, এখানে কিন্তু সমস্ত ক্যাটাগরির ছেলে মেয়ে সকলেই কিন্তু সুযোগ পাবে। এবার এই যে 36 ভ্যাকেন্সি, এখান থেকে এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস এরাই কিন্তু ন্যূনতম প্রায় 40% ভ্যাকেন্সি দখল করে নেবে, এটুকু নিশ্চিত, কারণ প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রেই এটা হয়। আর বড়জোর 60% দখল করতে পারবে কারা? জেনারেল ক্যাটাগরির ছেলে এবং মেয়েরা। তো 40% যদি আমরা এই 36 থেকে বাদ দিয়ে দিই, তাহলে কত ভ্যাকেন্সি পড়ে থাকছে? এই 22টা মতো ভ্যাকেন্সি। এই 22টা মতো ভ্যাকেন্সিতে চাকরি পাবে কারা? জেনারেল ক্যাটাগরির ছেলে এবং মেয়েরা। এই 22টা ভ্যাকেন্সির মধ্যে জেনারেল ক্যাটাগরির ছেলে এবং মেয়েরা কিন্তু চাকরি পাচ্ছে। তো মেয়েরা ন্যূনতম যদি এই 22-এর মধ্যে আবার ধরে নিন আপনি 30 থেকে 40% ভ্যাকেন্সি দখল করলো, তাহলেও কিন্তু দেখা যাচ্ছে ন্যূনতম 7 থেকে 8টা ভ্যাকেন্সি মেয়েদের পক্ষে চলে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কটা? এই 14টা বা 15টা মতো ভ্যাকেন্সি। অর্থাৎ মোট ভ্যাকেন্সি যদি 100টা হয়, আমরা দেখতে পাচ্ছি জেনারেল ক্যাটাগরির ছেলেরা সেক্ষেত্রে চাকরি পাচ্ছে মাত্র 14 থেকে 15 জন ক্যান্ডিডেট, বা 14 থেকে 15% ভ্যাকেন্সিতে জেনারেল ক্যাটাগরির ছেলেরা চাকরি পাচ্ছে।
অর্থাৎ জেনারেল ক্যাটাগরির ছেলে যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনাকে সেইভাবে কিন্তু এখন থেকেই প্রস্তুত হতে হবে। এরপরে কারা সমস্যায় পড়বে? অবশ্যই ওবিসি ক্যাটাগরির ছেলেরা, কারণ সেক্ষেত্রেও 33% মেয়েদের জন্য আলাদা সংরক্ষণ করে দেওয়া হবে। এবার ওবিসি ক্যাটাগরির যে সংরক্ষণ, সেখানেও ছেলে মেয়ে দুজনাই চান্স পাবে। সেখান থেকেও মেয়েরা বেশ কিছু ভ্যাকেন্সি দখল করবে, আর বাকিটা পাবে ছেলেরা। অর্থাৎ সেখানেও আমরা দেখব যে ছেলেরাই কিন্তু সবথেকে বেশি সমস্যায় পড়বে। এসসি ক্যাটাগরির ক্ষেত্রেও তাই হবে। এসসি ক্যাটাগরির ক্ষেত্রেও 33% এরকম সংরক্ষণ থাকবে। বাকি যে ভ্যাকেন্সি, সেখানে ছেলে মেয়ে উভয়ই ফাইট করবে, সেখান থেকেও কিছু ভ্যাকেন্সি মেয়েরা দখল করবে, অর্থাৎ ছেলেরাই সমস্যায় পড়বে। অর্থাৎ প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রেই কিন্তু আমরা দেখছি সবথেকে বেশি সমস্যায় পড়বে ছেলেরা। অর্থাৎ প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রেই ছেলেদেরকে এখন থেকে সেইভাবেই প্রস্তুত হতে হবে, না হলে কিন্তু চাকরি পাওয়াটা সত্যিই সমস্যাজনক হবে। তাছাড়া যারা আবেদন করেছেন এবং ইন্টারভিউ ভালো দিয়েছেন এবং নিশ্চিত রয়েছেন যে চাকরিটা হতে চলেছে, তাদেরও অনেকেরও কিন্তু চাকরি নাও হতে পারে। কেন? যদি নতুন করে আবেদন করা হয়, সেক্ষেত্রে হয়তোবা আরও নতুন ক্যান্ডিডেটদেরকেও সুযোগ দেওয়া হতেও পারে। তাছাড়া যারা ওবিসি সার্টিফিকেটের মাধ্যমে আবেদন করেছেন ওবিসি হিসাবে এবং বর্তমানে আপনারা ওবিসি নন, তারা কিন্তু ওবিসির যে সুযোগ সেটা কিন্তু পাবেন না। অর্থাৎ বিষয়টা ঠিক এরকম দাঁড়াচ্ছে, যদি আবার নতুন করে ফর্ম ফিল আপের ব্যবস্থা করা হয়, সেখানে নতুন করে আরও অনেক ক্যান্ডিডেট বাড়তে পারে। তাছাড়া ওবিসি হিসাবে আবেদন করেছেন অথচ বর্তমানে ওবিসি নন, তাদের কিন্তু ওবিসির সুযোগ সুবিধাটা থাকবে না। তাছাড়া 100% রোস্টার মানতে গিয়ে ওবিসিদের যে সংরক্ষণের পরিমাণটা সেটা কমে গেছে, অর্থাৎ ওবিসিদের একটা বড় সমস্যা হবে। তাছাড়া প্রত্যেকটা ক্যাটাগরির যে ছেলে ক্যান্ডিডেট, তাদের কিন্তু চাকরি পেতে অবশ্যই বেশি সমস্যার সম্মুখীন হতে হবে। আর সুবিধা হবে প্রত্যেকটা ক্যাটাগরিরই কিন্তু মেয়েদের, কারণ তাদের জন্য কিন্তু একটা বড় সংরক্ষণ থাকতে চলেছে আগামী যে কোনো নিয়োগে 100% রোস্টার অনুযায়ী। তো ভিডিওটি শেষ করার আগে আরও একবার জানাতে চাইব, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়েছে বলে কোনো নোটিশ আকারে জানানো হয়নি যে নতুন করে আবার হতে পারে। তাই আপনারা নিশ্চিত থাকুন, যেখানে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়েছে সেখান থেকেই বা তারপরের থেকেই আবারও হয়তো শুরু হতে চলেছে এবং আশা করতে পারেন যে 1.5-2 মাসের মধ্যে হয়তোবা আবার ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে চলেছে।